আমরা যারা আইফোন ইউজার আছি, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে যেকোনো ফটোকে আপনি কিন্তু উইদাউট কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই পিডিএফ তৈরি করে নিতে পারবেন। তো আপনার গ্যালারিতে কোনো না কোনো একটা ফটো রয়েছে, সেটাকে চাইলে কিন্তু কোনো থার্ড পার্টি বা অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ নামানো ছাড়াই কিন্তু আপনি আপনার ফটোগুলোকে পিডিএফ তৈরি করতে পারবেন। তো এর জন্য কী করতে হবে? এর জন্য সিম্পলি চলে আসুন আপনার ফটোস বা গ্যালারি, যেটা আপনার বলে থাকেন। তো এখান থেকে মাল্টিপল ফটো আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে যে সিলেক্ট অপশান রয়েছে, এখানে গিয়ে আপনি মাল্টিপল ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো এরপর কী করতে হবে? এই যে শেয়ার যে চিহ্নটা, এখানে আপনি ট্যাপ করুন। এখানে ট্যাপ করলে দেখুন একটা অপশান দেবে প্রিন্ট। তো এই প্রিন্ট অপশানে যদি আপনি ট্যাপ করেন, তাহলে দেখুন এখানে কিন্তু প্রিন্টিংয়ের জন্য অপশান দেখাচ্ছে। যখন আপনি মাল্টিপল ফটো সিলেক্ট করে নিয়েছেন, তো এই ফটোগুলোর উপরে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখুন। এরপর যে কোনো এই যে ফটোটা আমি ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রেখেছি, এই ফটোর উপর একবার সিঙ্গেল ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু জেনারেট পিডিএফ, এই পিডিএফটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এরপর আপনি চাইলে শেয়ার অপশানে গিয়ে এখান থেকে আপনি চাইলে সেভ টু ফাইলও করে নিতে পারেন, আপনার ফাইলের মধ্যে সেভও হয়ে যাবে। ইভেন চাইলে যদি আপনি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাতেন, সেটাও কিন্তু পাঠাতে পারবেন। এটা তো ছিল একটা উপায়। আপনি চাইলে কিন্তু আরও একটা উপায়ে আপনি পিডিএফ তৈরি করে নিতে পারেন, যেটা আপনি ফটো সামনে দেখছেন বা আপনি একটা ফটো তুলতে চান, সেটাকে ডিরেক্টলি আপনি কিন্তু পিডিএফ তৈরি করে নিতে পারেন। তো এর জন্য কী করতে হবে? এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে আপনি যে কোনো একটা কন্ট্যাক্টস বেছে নিন। বেছে নেওয়ার পরে এই যে প্লাস আইকন, এখানে ট্যাপ করুন। এরপর আপনার যে ডকুমেন্টস অপশান রয়েছে, এখানে ট্যাপ করুন। এবার দেখুন এখানে স্ক্যান ডকুমেন্টের একটা অপশান দিচ্ছে। এখানে যদি স্ক্যান ডকুমেন্ট করেন, আপনার সামনে যে ফটোটা রয়েছে, আপনি যদি চান যে ফটোটা ক্লিক করবেন, তো ক্লিক করার পরে এটাকে কিন্তু আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে কিপ অপশানে যদি করেন, এটাও কিন্তু একটা পিডিএফ তৈরি হয়ে গেল। এই সেভ অপশানে যদি আপনি করেন, এটা কিন্তু একটা পিডিএফ তৈরি হয়ে যাচ্ছে। তো এটা আপনি এইভাবেও কিন্তু সেন্ড করে দিতে পারেন। তবে এই যে ফিচার্সটা, এই হোয়াটসঅ্যাপের এক্সক্লুসিভ ফিচার্স কিন্তু শুধুমাত্র আইফোনের জন্য এসে, এটা কিন্তু এখনও আমরা কোনো অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পারিনি। এই যে আমরা যদি ডিরেক্টলি কোনো ফটো তুলে তারপরে পিডিএফ করতে চাই, সেটা কিন্তু শুধুমাত্র অ্যাভেলেবেল রয়েছে আপাতত আইফোনের জন্য। কেমন লাগলো ভিডিওটা? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন, আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন। তারাও যদি চায় যে আইফোনে কীভাবে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই একটা পিডিএফ তৈরি করে নেব, সেটা সম্পর্কে যদি জানতে চায়। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।